আমরা এবার একটু মাগুরার পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, একটু জানাবেন মাগুরায় যেসব পাম্প রয়েছে সেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে কিনা, আর বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন এলাকাতে পাম্পে তেল না পাওয়া গেলেও বিভিন্ন বাজারে বা ছোট দোকানে তেল পাওয়া যাচ্ছে, বেশি দামে কিনতে হচ্ছে, এরকম চিত্র আছে কিনা মাগুরাতে? আপনাকে জানিয়ে রাখি, মাগুরা জেলায় টোটাল 12টি পাম্প রয়েছে। এর মধ্যে সদর অর্থাৎ পৌরসভা কেন্দ্রিক 6টি পাম্প রয়েছে। আমি সকাল থেকে এই পৌরসভার 6টি পাম্প ঘুরেছি। তার মধ্যে 5টি পাম্পই বন্ধ রয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার পিছনে যে পাম্পটি দেখতে পাচ্ছি, এই পাম্পটি সচল থাকার কারণে এখানে যারা মোটরসাইকেল চালক রয়েছেন, অর্থাৎ এখানে জ্বালানি তেলের জন্য তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। অনেক লোক রয়েছেন এখানে, আপনি দেখতে পাচ্ছেন পেছনেই আমার পেছনে মোটরসাইকেল সহ অন্যান্য। এখানে এই পাম্পটিতে ডিজেল পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডিজেলের জন্য যারা কৃষক রয়েছেন তারাও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে অনেক সারিবদ্ধভাবে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা জ্বালানি তেল সংগ্রহ করার জন্য এখানে এখানে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ মাগুরা জেলাতে যে পাম্প রয়েছে টোটাল 12টি। অর্থাৎ এই 12টি পাম্পের মধ্যে আমাদের সদরে 6টি পাম্প, সদর অর্থাৎ পৌরসভা কেন্দ্রিক 6টি পাম্প রয়েছে। সেই পাম্পে গুলোতে 5টি পাম্প বন্ধ রয়েছে, অর্থাৎ জ্বালানি তেলের তীব্র সংকট রয়েছে এখানে। আমি পাম্প মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে সরবরাহ অর্থাৎ মেন যে ডিপো খুলনা থেকে তারা সরবরাহ কম পাচ্ছেন, যার কারণে তারা তেল দিতে হিমশিম খাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আসলে যে মাগুরা যে সাধারণ যারা কৃষক রয়েছেন তারা ডিজেলের চরম সংকটে পড়েছেন। অর্থাৎ তারা ভোর থেকে তারা ডিজেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্পে ভিড় করছেন। বিভিন্ন পাম্প মালিকরা তারা জানিয়েছেন যে ডিজেলের সংকট রয়েছে। এছাড়াও কোনো পাম্পে, যে পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে সে পাম্পে অকটেন পেট্রোল পাওয়া যাচ্ছে না, অন্য পাম্পে যদি পেট্রোল পাওয়া যায় সেখানে অকটেন পাওয়া যাচ্ছে না। এই এই অবস্থায় মাগুরার বিভিন্ন পাম্পগুলোতে আসলে জ্বালানি সংকট রয়েছে, যার কারণে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাগুরা যে ঈদ কেন্দ্রিক যারা ছুটি পেয়েছিল, অর্থাৎ মোটরসাইকেল নিজস্ব পরিবহনে এসেছিলেন, তারাও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন, তারাও তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন। এই ছিল মাগুরা থেকে তেলের সর্বশেষ পরিস্থিতি। ঢাকার বাইরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে, সে খবর মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল উদ্দিন।